খুবই মজাদার এবং ভিন্ন ধরনের একটা ফ্রাইড চিকেনের রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আজকে করে দেখাবো সুইট চিলি ফ্রাইড চিকেনের রেসিপি। একদমই ঘরোয়া উপকরণে তৈরি করা, বাট এটা খেতে খুবই মজার হয়ে থাকে। এমনকি এই ফ্রাইড চিকেনটা ঠান্ডা হওয়ার পরেও খেতে অনেক মজার থাকে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আধা কাপ থেকে সামান্য একটু বেশি চিকেন, যেটাকে আমি পরিষ্কার করে ধুয়ে এরকম রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আদা রসুন একসঙ্গে আছে। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বুঝে দিবেন, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। এখন সবকিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে চিকেনের গায়ে মেখে নিতে হবে। চিকেনের গায়ে মশলাটা মেখে নেওয়ার পরে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা চাইলে আরও বেশি সময় ধরেও ম্যারিনেট করে রাখতে পারবেন। তো যাই হোক, আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করছি, তো এটা ম্যারিনেট হতে থাক, এই ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিব। এখন আমি একটা সস তৈরি করব, সুইট চিলি সস। এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ চিনি, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ একদম মিহি কুচি করে নেওয়া রসুন, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স বা শুকনা মরিচের ক্রাশ করা যে গুঁড়াটা সেটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রেগুলার পানি। সামান্য একটু সসটার কালারটা যাতে সুন্দর আসে এই জন্য 1 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। এখন এই সব কিছু ভালোভাবে মিশিয়ে মাঝারি আছে আমি ভালো করে একটু ফুটিয়ে নিব। সবকিছু ফুটে ওঠার পরে আমি একটা কাপের মধ্যে নর্মাল তাপমাত্রা সামান্য একটু পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার কর্নফ্লাওয়ার মেশানো পানিটা সসের মধ্যে দিয়ে দিচ্ছি। সসের মধ্যে কর্নফ্লাওয়ার মেশানো পানিটা দেওয়ার সাথে সাথে সসটা ঘন হয়ে যাবে। আর সসটা যখন এরকম ঘন হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে আমি একটা সাইডে রেখে দেবো সসটা ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি একটা ড্রাই ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিব। এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার এই উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু পরেই আমরা ব্যবহার করব। তো প্রথমেই আমরা যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই চিকেন কিন্তু ম্যারিনেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখান থেকে একটা টুকরো নিয়ে শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এক্সট্রা ময়দাটা এভাবে হাতের সাহায্যে ঝেড়ে ঝেড়ে ফেলে দিতে হবে। তারপরে এখানে একটা কাপে আমি নর্মাল তাপমাত্রার কিছুটা পানি নিয়েছি। এই পানির মধ্যে চিকেনের এই টুকরোটাকে আমি 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে ডুবিয়ে রেখে এবার আবারও ওই শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এই উপকরণের মধ্যেই হাতের সাহায্যে হালকা একটু চেপে চেপে কোট করে নিতে হবে। খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না, জাস্ট ময়দার উপরে একটু প্রেস করে করে একটু কোট করে নিতে হবে। কোট করে নেওয়ার পরে তারপরে এক্সট্রা ময়দাটা আস্তে আস্তে ঝেড়ে ফেলে দিতে হবে। আমি কিভাবে কাজটা করছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এবার আস্তে হাতে এক্সট্রা ময়দাটা ঝেড়ে দিতে হবে। এক্সট্রা ময়দাটা যখন এরকম আলগাভাবে পড়ে যাবে ওই পর্যায়ে চিকেনের টুকরোগুলো ভেজে নিতে হবে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে ওই পর্যায়ে এক এক করে চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন, এতে করে চিকেনের উপরে কোটিংটা যে ক্রিস্পি অংশটা সেটা খুব ভালোভাবে ফুটে উঠবে এবং কোটিংটা খুলে যাওয়ারও ভয় থাকবে না। একসঙ্গে অনেক বেশি গাদাগাদি করেও চিকেনটা ভাজতে যাবেন না, তাহলেও কিন্তু অনেক সময় কোটিংটা খুলে আসে। মাঝারি আছে এবার লালচে করে চিকেনগুলোকে ভেজে নিব। যখন এরকম ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে তেল থেকে তুলে নিচ্ছি। আর এই তো এরই মাঝে আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। চিকেন ভেজে নেওয়ার পরে প্রথমে রেডি করে রাখা সসটা এবার আমি চিকেনের উপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্রত্যেকটা পিস আলাদা করে সসের মধ্যে ডিপ করেও নিতে পারেন, যার যেভাবে সুবিধা। এবার একটু আমি টচ করে ভালোভাবে মিশিয়ে নিব। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার সুইট চিলি ফ্রাইড চিকেন। খুবই সাধারণ একটা রেসিপি, বাট এটা খেতে খুবই মজার হয়ে থাকে। এমনকি ঠান্ডা হওয়ার পরেও এটা খেতে মজার লাগে। তো আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।